তখন সে ভাবতে থাকে আরে বাপরে মনে হচ্ছে ম্যাডামের সোনার মালা টয়লেট সিটের মধ্যে ভুল করে পড়ে গেছে। এরপর সে ভাবে এটাকে একবার পরে দেখি আমাকে কেমন দেখায়, তাহলে আমিও একটি ধনী লোকের ফিল নিতে পারবো। এরপর সে এটাকে চুপচুপ করে পরে দেখতেই ছিল, কিন্তু তখনই তার স্বামী ফোন আসে আর তার স্বামী বলল রিম্পা আমাকে আজ চাকরি থেকে বের করে দিয়েছে। আমার কোনো ভুল ছিল না, কিন্তু অন্য জনের ভুল আমার উপর পড়ে গেছে আর আমাকে ভুল ভেবে চাকরি থেকে বের করে দিয়েছে। এখন আমার চাকরির খোঁজ করতে হয়তো 1-2 মাস লেগে যাবে। তুমি এক কাজ করো, তুমি মালকিনের কাছ থেকে অ্যাডভান্স কাজের টাকা নিয়ে নাও, বাড়ির খরচার জন্য আর ছেলের পড়াশোনার জন্য লাগবে। কিন্তু তখনই হঠাৎ মালকিন এসে বলল রিম্পা তুমি আমার সোনার মালাটা দেখেছো কি? আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখন সে এটাকে তাড়াহুড়ো করে পিছনে লুকিয়ে নেয় আর বলে না ম্যাডাম আমি তো কোথায় দেখলাম না আপনার মালা। তখন সে বলল না জানি, আমি আজকাল কোথায় কি রেখে ভুলে যাই, ওটা পুরো 2 লাখ টাকার মালা ছিল, এখন খুঁজে না পেলে আমার কি হবে। আর সে অনেক টেনশনে পড়ে যায় আর এদিক সেদিক খুঁজতে চলে যায়। তখন কাজের মহিলাটি ভাবছিল আমার স্বামীর চাকরি চলে গেল আর আমি তো ম্যাডামের কাছে আগেই অনেক অ্যাডভান্স টাকা নিয়েছে, আর কত অ্যাডভান্স নিব। এখন আমার কাছে একটাই রাস্তা আছে, এই সোনার মালাটি বন্ধক রেখে টাকা নিব আর তারপর যখন আমার স্বামীর অন্য কোনো চাকরি পেয়ে যাবে তখন আস্তে আস্তে টাকা দিয়ে এই মালাটি ফেরত নিয়ে নেব আর আবার এখানেই মালাটিকে রেখে দিব। তো কিছু মাস পর এই মহিলাটি এই মালাটিকে রেখে দিচ্ছিল, কিন্তু তখনই মালকিন চলে আসে আর বলে এখানে এটা রাখার কোনো প্রয়োজন নেই, চোর করে নিয়ে গেছিস। হ্যাঁ না, এখন এটাকে তোর কাছেই রাখ, আমি সব জানি। তুই শর্মা জুয়েলারের কাছে এটা বন্ধক রাখতে গিয়েছিলি, আমাকে সে সব বলে দিয়েছে। আমি জেনে শুনে টয়লেট সিটের মধ্যে এই মালাটি রেখেছিলাম। তুই ওই বলছিলি মনে নেই যে তোর এই মালাটা অনেক পছন্দ হয়েছে আর তুই একবার এটাকে পরে দেখতে চাস। আসলে বন্ধুরা অনেক দিন আগে এই মহিলাটি ম্যাডামটিকে বলছিল ম্যাডাম আমারও স্বপ্ন আছে যে আমিও এমন একটা সোনার মালা পরব। তখন এই ম্যাডামটি বলছিল আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে তোমার এই স্বপ্নটা অনেক তাড়াতাড়ি পূরণ হোক। এরপর এই মহিলাটি বলল ম্যাডাম আপনি জানেন আমি এই মালাটি চুরি করেছি? তখন সে বলল হ্যাঁ, যখন তুই এটাকে শর্মা জুয়েলারের কাছে বন্ধক রাখতে গিয়েছিলি তখনই আমি তোর সৎ প্রকৃতির ব্যাপারে জানতে পারি। আরে তুই চুরি করে এটাকে বিক্রিও করতে পারতিস, কিন্তু তুই এমনটা করিসনি, তুই বন্ধক রেখেছিস আর যখন তোর বাধ্যতামূলক শেষ হয়েছে তখন তুই এটাকে ফেরত রাখতে এসেছিস। এটাই তোর সত্যতার প্রমাণ, এটা থেকে তোর ভালো ব্যবহার জানতে পারলাম। এখন এই মালাটা আমি তোকে দিলাম, এটা তোর ভালো কর্মের ফল, এটা এখন তুই রাখ। এমন মালা পরা তো তোর স্বপ্ন ছিল আর আমি তোর স্বপ্ন পূরণ করতে চাই, এটা তুই রাখ, তাহলে আমার মনটা অনেক শান্তি পাবে। তো বন্ধুরা জীবনের মধ্যে কখনো কিছু বাধ্যতামূলক বিষয়ের জন্য আমাদের হয়তো ভুল পদক্ষেপ নিতে হতে পারে, কিন্তু আমাদের সৎ ব্যবহার কখনো ছাড়া উচিত না।